হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে হয়তোবা বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো HTML এলিমেন্ট সম্পর্কে। HTML এলিমেন্ট কি, এটি কেন গুরুত্বপূর্ণ এবং এটি কেন ব্যবহার করা হয়, এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। আমরা এই জায়গায় শুরুতে লক্ষ্য করে দেখতে পারবো যে বলা আছে an HTML element is defined by a star tag some content and an in tag। তাহলে একটা HTML এলিমেন্ট হইতে গেলে ওইটা স্টার ট্যাগ থাকতে হবে, সাম কন্টেন্ট মানে কিছু লেখা বা আমরা বাক্য যেইটা বলি না কেন এগুলো থাকতে হবে এবং শেষে ইনট্যাগ থাকতে হবে। তাহলে আমরা একটু ভিএস কোডে যাই। ভিএস কোডে গেলে এইটা ছিল আমাদের আগের কোড। এই জায়গায় আমরা এলিমেন্ট নামে একটা HTML ফাইল ক্রিয়েট করব। আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, আমরা এলিমেন্ট লেখার পর .html কেন লিখি? এগুলোকে বলা হয় এক্সটেনশন। আমরা কোনো ইমেজ দেখতে গেলে ইমেজের নামের শেষে .jpg, কোনো ভিডিও গান শুনতে গেলে ভিডিও গানের নামের শেষে .mp4 এগুলো লেখা থাকে। এগুলোকে বলা হয় এক্সটেনশন। এগুলোর মাধ্যমে বোঝানো হয় যে ফাইলটি কি ধরনের, এইটা ভিডিও ফাইল না টেক্সট ফাইল না অডিও ফাইল না HTML ফাইল। আমরা HTML যে কোনো টেক্সট ফাইলে দেখতে পারি। .txt যে এক্সটেনশন দেওয়া আছে এইটার মাঝেও আমরা HTML লিখতে পারি, কিন্তু ব্রাউজার .txt বুঝতে পারে না। ব্রাউজার শুধু বুঝতে পারে HTML। তাই আমরা যখন কোনো HTML ট্যাগ দেখি তখন আমরা .html টি ব্যবহার করি। আমাদের কোডে যে বয়লারপেটটি আছে সেটি শর্টকাটের মাধ্যমে আমরা তৈরি করে নিলাম। এরপর লাইভ সার্ভারে ওপেন করে নিলাম। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। দুইটি অংশে ভাগ করে নিলাম যেন সহজে বোঝানো যায়। এলিমেন্টের সময় বলা হয়েছে যে এলিমেন্ট শুরু হইতে গেলে প্রথমে ফার্স্ট ট্যাগ থাকতে হবে এবং শেষে ইনট্যাগ থাকতে হবে। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এবং এর মাঝে কিছু সংখ্যা থাকতে হবে। যেমন বলতে পারি হ্যালো ওয়ার্ল্ড। এই অংশটুকু আমার পরে রেকর্ড করা। আমি যখন ভিডিও করতেছিলাম তখন ওয়ার্ড লেখাটিতে আমি এলটি লিখতে ভুলে গিয়েছিলাম, সো আপনারা কিছু মনে করবেন না। এরপর আমি এটা সেভ করলাম। তাহলে আমাদের যে হ্যালো ওয়ার্ড লেখাটি চলে আসলো। আসলে এই হ্যালো ওয়ার্ড লেখাটি H1 এর মাঝে কন্টেন্ট করে আছে, তার মানে আমরা বলতে পারি যে এইটা একটা এলিমেন্ট। কারণ এলিমেন্টের শর্ত ছিল হচ্ছে তিনটা, যে ওপেনিং ট্যাগ থাকতে হবে, এরপর কিছু কন্টেন্ট থাকতে হবে, এরপর ইনট্যাগ থাকতে হবে। এরপরে আমরা এই জায়গায় লক্ষ্য করে দেখতে পারবো যে এই জায়গায় বলা আছে ট্যাগ নেম, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ট্যাগ নেম এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এই জায়গায় ভিতরে কিছু কন্টেন্ট। এই জায়গায় এক্সাম্পল হিসাবে H1 এর এক্সাম্পলটি দেওয়া আছে এবং পি ট্যাগের এক্সাম্পল দেওয়া আছে। এরপর আমরা আরো নিচে আসলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় নেস্টেড ট্যাগ সম্পর্কে কিছু বলা হয়েছে। আসলে নেস্টেড ট্যাগটা কি? আমরা যদি এই H1 এর ভিতরে পি ট্যাগ নামে একটি ট্যাগ দেখি, পি ট্যাগ, এই জায়গায় আমরা লিখলাম আই অ্যাম হেয়ার। এরপর যে আমরা এটা যদি সেভ করি তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড নিচে আই অ্যাম হেয়ার লেখা আছে। এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি তাই দেখতে পারবো যে এই জায়গায় আমাদের H1 এর ক্লোজিং ট্যাগটি হারিয়ে গিয়েছে। তারপরও আমাদের কোড সফলভাবে রান করছে। আমরা HTML এলিমেন্টে যদি কোনো ট্যাগে শেষ ট্যাগ না দেই তাও সে ট্যাগটি প্রপারভাবে কাজ করে, কিন্তু এইটা একটা ব্যাড প্র্যাকটিস, এইটা আমরা কখনোই করব না। এইটাকে আমরা বলতে পারি নেস্টেড ট্যাগ, মানে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ। এই যে আমরা পি বাদে বি দিতে পারি, বি মিনস হচ্ছে বোল্ড ট্যাগ। এরপর আমরা এটাকে সেভ করলাম।
তাহলে আমরা এই জায়গায় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে H1 ট্যাগ দিয়ে রাখা হয়েছে। H1 ট্যাগে অটোমেটিকলি বোল্ট হয়ে থাকে। এটা যদি আমরা চেঞ্জ করে P ট্যাগ দেই তাহলে আমরা দেখতে পারবো যে হ্যালো ওয়ার্ড, আমি একটু জুম করে নেই, হ্যালো ওয়ার্ড তারপরে দেখাতে আমাদের বোল্ট হয়ে গেছে। এইটাকে বলা হয় হচ্ছে নেস্টিং ট্যাগ, মানে একটি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ। এই জায়গায় আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে যে এই একটি ট্যাগ যখন শুরু হবে, মানে প্রথম ট্যাগ যখন শুরু হবে ওই ট্যাগটা সবার শেষে ক্লোজ হবে, এবং মাঝে যে ট্যাগটা শুরু হবে সেই ট্যাগটা হচ্ছে লাস্ট ট্যাগে আগে ক্লোজ হবে। মানে দাঁড়ান আমি আর একটু বিস্তারিতভাবে বলি যে যে ট্যাগটি আগে শুরু হবে সে ট্যাগটি সবার শেষে ক্লোজ হবে, এবং যে ট্যাগটি পরে শুরু হবে সে ট্যাগটি সবার আগে শেষ হবে। মানে এই জায়গায় যদি আমরা যদি আরও একটি নেস্টিং ট্যাগে যদি বলি, এই জায়গায় আমরা যদি আই ট্যাগ দেখি এবং এই ক্লোজিং ট্যাগটা আমরা ধরে কাট করে এই জায়গায় পেস্ট করে দিলাম, সরি গাইস। এখন এটা যদি আমরা যদি সেভ করি তাহলে আমরা দেখতে পারবো এই হেয়ার রেখাটা একটু বাঁকা, মানে ইটালিক হয়ে গিয়েছে। এইটা যে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে সবার প্রথমে যে ট্যাগটি শুরু হয়েছে সেটি সবার শেষে ক্লোজ হয়েছে, এরপরে যে ট্যাগটি শুরু হয়েছে সেটি এই শেষ ট্যাগে আগে শুরু হয়েছে, এবং সবার শেষে যে ট্যাগটি শুরু হয়েছে সেটা সবার আগে শেষ হয়েছে। তার মানে আমরা যে ট্যাগটা ব্যবহার করি না কেন সেইটা সবার শেষে যেটা শুরু হবে সেটা সবার আগে শেষ হবে। আশা করি বিষয়টি বোঝাইতে পেরেছি। এগুলো সম্পর্কে এই জায়গায় বিস্তারিত বলা আছে। এরপরে আমরা এই জায়গায় দেখতে পারবো যে এই যে এক্সাম্পলটা দিয়েছে তার সম্পর্কে বলা আছে, আমরা এই জায়গায় তা কভার করার চেষ্টা করেছি। এরপর যদি আমরা যদি দেখি যে এই জায়গায় বলা আছে নেভার স্কিপ দ্য এন্ড ট্যাগ, মানে এই যে এন্ড ট্যাগ বা ক্লোজিং ট্যাগ যেটা আমরা বলি না কেন এইটা না দিলেও সমস্যা নাই, কিন্তু এইটা কখনোই করা যাবে না, এটা একটা ব্যাড প্র্যাকটিস। এরপর আমাদের এই জায়গায় বলা আছে এমটি ট্যাগ সম্পর্কে। আসলে এমটি ট্যাগটা কি, এই জায়গায় যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে পি ট্যাগের ভিতরে হ্যালো ওয়ার্ড এবং আই এম হেয়ার লেখাটি এক জায়গায় আছে। আমরা যদি লেখাটি আলাদা লাইনে নিয়ে আসতে চাই তাহলে আমরা সিম্পল বিআর ট্যাগ ব্যবহার করতে পারি, এবং বিআর ট্যাগ ব্যবহার করে আমরা এই জায়গায় দেখতে পাবো যে এটা লাইন ব্রেক হয়ে গিয়েছে। এ বাদেও আমরা পি ট্যাগ রেখে আরেকটা ট্যাগ রেখে যেই জায়গায় হ্যালো সেভ করলাম, এভাবেও আমরা আরেকটা লাইনে নিয়ে আসতে পারি। কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের একই ট্যাগের ভিতরে কাজটি করতে হয়, এর জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করি। এই ট্যাগটি আমরা লক্ষ্য করে দেখতে পারবো যে এই ট্যাগে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। তার মানে যে ট্যাগগুলোর ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই সেগুলোকে বলা হয় যে এমটি ট্যাগ। এই জায়গায় দেওয়া আছে যে HTML is not case sensitive। কেস সেনজিটিভ মানে কি? কেস সেনজিটিভ মানে হচ্ছে যে কোনো একটা রেখা, যেমন এই জায়গায় আমরা যদি বলি যে বড় হাতে পি ট্রিপল সমান বা সমান পি, যে এই দুইটা সমান কি না, যদি এটা যদি কেস সেনজিটিভ হয় তাহলে এই দুইটা মান কখনোই সমান হবে না, এবং যদি কেস সেনজিটিভ না হয় তাহলে এই পি এবং এই পি দুইটার সমান। আমরা যদি এই জায়গায় এই ছোট পির জায়গায় বড় পি দেই তাহলেও আমার কোডটি সফলভাবে রান করবে। তার মানে বোঝা যাচ্ছে যে HTML কেস সেনজিটিভ না, তার মানে বড় হাতে লেখা হোক বা ছোট হাতে লেখা হোক সবটাই কাজ করবে। আমার কোড এডিটরে পিটিআর ইনস্টল করা আছে, ওর জন্য
বড় হাতে লেখাটি রেখে দাও, ওইটা আমাকে অটোমেটিক সেভ করার সময় ছোট হাতে কনভার্ট করে দিচ্ছে। এরপর এই জায়গায় নিচে কিছু এক্সারসাইজ দেওয়া আছে এবং নিচে কিছু রেফারেন্স। তাহলে আমরা বলতে পারি যে এইচটিএমএল এলিমেন্ট সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেলাম। কেস সেনসিটিভ বিষয়টা কি এইটা বোঝানোর জন্য আমি W3 স্কুলের আরেকটি পেজ ওপেন করেছি। সে পেজটি ওপেন করে আমরা দেখতে পারবো যে এই জায়গায় কিছু সিনট্যাক্স দেওয়া আছে এবং কিছু নাম্বার দেওয়া আছে। আমরা যদি নিচে যাই এবং এই জায়গায় যদি আমরা যদি পি দেখি, এই পি যে নাম্বারটা আছে সেইটা বিহাইন্ড দ্য সিনস ৮০। তার মানে আমাদের কোডটি যখন রান হবে তখন এই পি এর মান হবে ৮০। এরপর আমরা যদি নিচে যাই তাহলে আমরা আরো দেখতে পারবো যে এই জায়গায় পি এর মান দেওয়া আছে ১১২। তার মানে যদি এটা যদি কেস সেনসিটিভ হইতো তাহলে এই পি এবং এই উপরে বড় হাতের পি কখনোই সমান হইতো না, কারণ এইটা নাম্বারটা আলাদা। কিন্তু যেহেতু আমাদের এটা কেস সেনসিটিভ না, তাই এই পি এর মান এবং এই পি এর মান দুইটাই সমান। আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাইতে পেরেছি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।